আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের ইয়াউমুল জুমাতে জুম্মা মুবারক। আমি আমার জাতি, ধর্ম, দল, মত, শ্রেণী নির্বিশেষে সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাই। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্বে আগামী ২৬ এপ্রিল ঐতিহাসিক কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে ওয়াকাফ সংশোধনীয় ওয়াকাফ কালা কানুনের আইনের বাতিলের বিরুদ্ধে যে প্রোগ্রাম, যে আন্দোলন, সম্পত্তি বাঁচানোর জন্য ভারতবর্ষের মসজিদ, মাদ্রাসা, খানকা, মার্কাজ, ঈদগাহ, কবরস্থান বাঁচানোর জন্য আমাদের নৈতিক কর্তব্য, আমাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য আমাদের নৈতিক কর্তব্য। কারণ ভারতবর্ষের অসভ্য বর্বর বিজেপি সরকার যেভাবে গায়ের জোর দেখিয়ে মুসলিমদের উপর এবং অন্যান্য সম্প্রদায়ের ওপর একের পর এক যেভাবে বুলডোজার চালাচ্ছে, যেভাবে তারা নৃশংসভাবে বুড়ো আঙুল দেখিয়ে কালা কানুন, কালা আইন তৈরি করছে, ভারতবর্ষের কনস্টিটিউশনের বিরুদ্ধে যাচ্ছে, ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে, ভারতবর্ষের আইন কানুনের বিরুদ্ধে চলে যাচ্ছে, একমাত্র সংখ্যাগরিষ্ঠতার জন্য সংখ্যালঘুদের প্রতি যে নির্বিকার অত্যাচার, বঞ্চনা, সেই অত্যাচার বঞ্চনার বিরুদ্ধে মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, মার্কাজ, ঈদগাহ বাঁচানোর লক্ষ্যে আগামী ২৬ ব্রিগেড আমাদের নৈতিক কর্তব্য, আমাদের দায়িত্ব, আমাদের সকলকে যেতে হবে। হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান, আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই কোনো জাতির বিরুদ্ধে নয়, আমাদের লড়াই বিজেপি সরকার যে আইন তৈরি করেছে, কালা আইন, কালা কানুন, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, সেই কালা কানুন এবং আইনের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই। আমি আজকের ইয়াউমুল জুমাতে মোহাম্মদ হাসানুজ্জামান প্রত্যেক জুম্মা মসজিদে জুম্মার দিনে ইমাম সাহেবদেরকে বলবো, আপনারা যে সমস্ত প্রত্যেক গ্রাম থেকে আজকের গাড়ি হচ্ছে ২৬শে ডিসেম্বর, তারা আসার সময় স্লোগানগুলো যেভাবে আইনকে সামনে রেখে দেওয়ার দরকার সেইভাবে দিতে বলবেন। রাস্তাঘাটে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখবেন। সরকারি কোনো জিনিস, সরকারি গাড়ি, সরকারি কোনো জিনিস কোনো মানুষের, সে যে ধর্মের হোক, যে জাতির হোক, যে ভাষার, যে বর্ণের হোক, কোনো যেন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখবে। নেতৃত্ব যারা থাকবে তারা লক্ষ্য রাখবে যাতে আমরা ল অ্যান্ড অর্ডারকে সামনে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তির মধ্য দিয়ে শান্তি পিসফুলভাবে আমরা ঐতিহাসিক ব্রিগেড ময়দান ভর্তি করে আন্দোলনের মাধ্যমে দিল্লি চলো ডাক সেখান থেকে দেওয়া হবে। সেজন্য আপনারা সকলেই জুম্মার দিনে সমস্ত মানুষকে সজাগ করবেন। ইয়াং যুবকদেরকে বলবো, আপনার ধৈর্য ধরুন। ধৈর্যশালীদের মধ্যে আল্লাহ পাক আছেন। আসাদুদ্দিন ওয়াইসি তিনি বলেছেন ধৈর্য ধরতে হবে। কোরআন বলেছেন যে ফাসবরুন জামিল, যদি আমরা ধৈর্য ধরতে পারি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক আমাদের সাথে আছেন। আমরা ধৈর্য ধরব, ধৈর্য সহকারে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আইনকে মান্যতা দিয়ে, সংবিধানকে মান্যতা দিয়ে, ল অ্যান্ড অর্ডারকে মান্যতা দিয়ে আমরা এই প্রোগ্রাম চালিয়ে যাব। সেজন্য সকলেই আপনারা ২৬ তারিখ ব্রিগেড ময়দানে আপনার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা এবং আমাদের ঈদগাহ বাঁচানোর লক্ষ্যে সবাই আসুন। এটা আমাদের ইমানি কর্তব্য, দায়িত্ব। গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের অস্তিত্ব জারি রাখতে হবে। এই লড়াই শেষ নয়, ওদিন থেকে আমাদের শুরু হবে। আমরা দিল্লি পর্যন্ত গিয়ে সেখানে আমরা ধর্নার মধ্য দিয়ে, গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে আমরা দিল্লি ঘেরাও করব। দিল্লির ডাক দিয়ে আমরা প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করব, ডাক দিয়ে আমি রাখছি। সকলে আজকে জুম্মার দিনে এলান করবেন। আমি গুনাহগার পানিকোটা দরবার শরীফ আজিজিয়া ফাউন্ডেশনের এবং অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে, উত্তর চব্বিশ পরগনা জেলা ইমাম কোঅর্ডিনেটরের পক্ষ থেকে সকলকে আহ্বান জানাচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।